মা বলে বাংলা বলে কোনো ভাষা নেই, মাটি বাংলাকে নিয়ে তিনি গর্ব করছেন। মানুষ এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলেন। বাংলার উদয় তবেই বিকশিত ভারতের জয়। টিএমসি যাবে, বিজেপি আসবে। বাঁচতে চাই, বিজেপি তাই। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। 40 মিনিটের ভাষণ, তার মধ্যে বাংলায় উচ্চারণ, বাক্য গঠন অন্তত 12 বার। কলমে ভোট চাইতে আশা ভরসা সেই বাংলা। অঙ্কের হিসেবে গড়ে প্রতি 3 মিনিট অন্তর প্রধানমন্ত্রীর মুখে আমরি বাংলা ভাষা। বড়রা আমার প্রণাম নেবেন। তৃণমূল বলছে, বাংলার বাইরে অন্য কোনো রাজ্যে নরেন্দ্র মোদী যদি এ ভাষায় কথা বলতেন তবে। আপনি এদিকে গৌরব অনুভব করলেন, পরিযায়ী শ্রমিকরা বাংলা বলছিলেন বলে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাড়ানো হচ্ছে, হেনস্থা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছেন। আর এইদিকে প্রতীকী হিসেবে আপনি মেট্রো রেলে উঠছেন, কিছুজন শ্রমিককে পাশে রেখে দেখাচ্ছেন যে দেখো আমি শ্রমিকদের নিয়ে আজকে নতুন মেট্রোতে এই যাত্রাটা করছি। এই শ্রমিকরাও কিন্তু বাংলায় ভাষা কথা বলেন, তারাও কিন্তু বাংলায় কথা বলেন। প্রধানমন্ত্রীজিকে আমরা সেটা বলতে চাই। বাংলা বললেই বাংলাদেশি বলে সন্দেহ, ভিন রাজ্যে বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী সন্দেহে ধরপাকড় করছে পুলিশ। এমনকি সীমান্তের ওপারে বাংলাদেশে পুশব্যাকের ঘটনাও আদালতে নথিবদ্ধ হয়েছে। এরই মধ্যে মাস ঘুরতে না ঘুরতেই ফের বাংলায় প্রধানমন্ত্রী। ভোট চাইতে ভরসা সেই দুঃখিনী বাংলা বর্ণমালা। টিএমসি কে সরাও, বাংলাকে বাঁচাও। ওঠো, নব জীবনের গানে নব আলোক জ্বালাও প্রাণে প্রাণে। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। বাঁচতে চাই, বিজেপি তাই। বাঙালি যে কালচার সেটাকে বা বাঙালি সেন্টিমেন্টটাকে ধরার জন্য উনি হচ্ছে এখানে বাংলায় কথা বলেছেন। বাইরের রাজ্যে বাঙালিদের এগেনস্টে যে এটা হচ্ছে সেটা পরোক্ষভাবে আমার মনে হয় যে সেক্ষেত্রে মানে কেন্দ্রীয় সরকার বা এদের মদত রয়েছে আর কি। বাংলায় 26-এ ভোট আছে, সেই জন্য উনি কি চাইছে যে বাংলা কথা বলে যাতে বাঙালিদেরকে উনি ঠিক রাখতে পারে। কিন্তু যেখানে যেখানে ওনাদের রাজ্যে যেখানে যেখানে বিজেপি শাসক যেখানে আছে সব জায়গাতে কিন্তু বাংলায় কথা বললে এবং বাঙালি শুনলেই তারা কিন্তু বিভিন্ন রকম হেনস্থা করছে। ও তো রাজনীতি করেছেন উনি বাংলার মন জয় করার জন্য একটু বাংলা বলছেন, মুখস্থ করে এসেছেন বা সামনে কোনো স্ক্রিপ্ট আছে সেটা দেখে বলছেন। তো এইগুলো নিয়ে আমার মনে হয় না বাংলার মানুষকে উনি আয়ত্ত করতে পারবেন বা বাংলার মানুষকে করবে। বাংলার মানুষ জানে বাংলায় কি হবে এবং কি হতে চলেছে। যে কোনো দলীয় নেতারই ওটা টার্গেট থাকে ভোটের আগে সেই ভোট ব্যাংকটাকে তৈরি করা। তো হয়তো সেরকমই একটা কিছু করতে চাইছেন। পশ্চিমবঙ্গের বাঙালিরা অনেক বেশি লিবারেল, বাইরে থেকে যেই আসুক না কেন আমরা নিজের মতো আপন করে নিই। আমরা হিন্দিতে কথা বলতে আমরা ভালোবাসি, কিন্তু আমরা যখন অন্য রাজ্যে কাজ করতে যাই সেই সুবিধাটা কিন্তু আমি পাই না। তাহলে কেন বাংলা ও বাঙালির উপর আক্রমণ? কেন ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড দেখিয়েও দেশের নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারছেন না পরিযায়ী বাঙালিরা? পরিযায়ী শ্রমিক সব দেশে আছে, আমাদের পশ্চিমবঙ্গে বাইরের অনেক পরিযায়ী শ্রমিক আসে, কোনো রকম গণ্ডগোল তো হয় না এখানে। আমাদের পশ্চিমবঙ্গে আমি জানি যে বিহার থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ সেখানে পাখাপাখি হয়ে বসবাস করছে, রুজি রোজগার করছে, সবই করছে। সেখানে আমরা তাদের কোনো রকম আলাদা করে ভাষাভাষী বলে চিহ্নিত করি না। বাঙালিকে অন্য প্রদেশে সহ্য করতে পারছে না, তাদের বাংলা বললে তাড়িয়ে দিচ্ছে, এই ব্যাপারটা আমার কাছে একটা অদ্ভুত ঠেকছে আর কি।
তাহলে এখানে তো প্রচুর হিন্দিভাষীরা আছে, প্রচুর হিন্দিভাষীরা মানে উচ্চ কোটির মানুষ নয়, অতি সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, কোনোভাবে দিন যাপন করছে সেই রকম মানুষ। অন্য প্রদেশের মানুষরা তো আছে, কিন্তু এখানে কি তাদের উপর সেই অত্যাচারটা হচ্ছে? কিছু হচ্ছে না তো। তাহলে শুধুমাত্র বাঙালিদের ব্যাপারে হবে কেন? এটাও তো একটা মনের খটকা লাগে। বাঙালিদের শঙ্কা, এবার কি ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বিপদে পড়বেন? প্রধানমন্ত্রীদের অবশ্য এ নিয়ে শঙ্কার কোনো কারণই নেই।